ওয়েলকাম টু গয়নার রানী। প্লিজ সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। আজকে প্রতিদিনের মতো একঘেয়েমি আর ক্লে জুয়েলারি নিয়ে এলাম না, যেহেতু বৈশাখ মাস চলছে আর বিয়ের সিজনটাও চলছে, তাই ভাবলাম আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা কিন্তু এই ফুলের গয়না বানানোগুলো কিভাবে হয় সেগুলো শিখতে চান। তাই আজকে ভাবলাম চলো যাক, আজকে এই ফ্লাওয়ার দিয়ে গয়না বানানোর ভিডিও আপনাদের সামনে একটা শেয়ার করা যাক। ফ্লাওয়ার জুয়েলারি বানানোর জন্য যে প্রসেসটা আছে সেটা খুব ইজি। একটু গ্লু গান থাকলে পারে কিন্তু এটা খুব সহজেই আপনারা বাড়ি বসে বানাতে পারবেন। প্রথমে আপনারা দেখলেন আমি একটা সুতো নিয়ে নিয়েছি এবং সুতোতে একটা যে অক্সিডাইজের হোল করা যে চামচগুলো হয় সেগুলো নিয়ে কিন্তু সেখানে সুতোটা নট বেঁধে নিয়ে কিন্তু আমি এভাবে পার্ল বিটসগুলো গেঁথে নিচ্ছি। এভাবে আমি এখানে 5টা লেয়ার করছি। আপনারা চাইলে 3টে, 2টো, একটা যেটা আপনাদের ভালো লাগে সেরকম করতে পারেন। আমি একই রকমভাবে 2টো বানিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে একটা কার্ডবোর্ড পেপার নিয়ে নিয়েছি, মানে একদম যেগুলো পাতলা পেপার হয় সেটা না, তার থেকে একটু পেপারটা শক্ত। এখানে আপনারা চাইলে কার্ডবোর্ড নিতে পারেন বা যে কোনো ওয়েস্ট পেপার নিতেই পারেন, যেটা একটু শক্ত হবে। সেটাতে গ্লুগান দিয়ে ভালোভাবে বসিয়ে নিয়েছি দুটোকে, যাতে জিনিসটা খুব সুন্দরভাবে বসে যায়। এরপরে যে প্রথমে আপনারা দেখেছিলেন আমি 2টো ফ্লাওয়ার দেখিয়েছিলাম, এখন যেটা আমি বসাচ্ছি এটাকে বলে পোলেন ফ্লাওয়ার, আর এরপর আমি যেটা বসাবো সেটা ফোমের রোজ ফ্লাওয়ার। তো এই 2টো ফ্লাওয়ার বসিয়ে কিন্তু আমি আজকে এই ফুলটা রেডি করছি। এখানে আমি 3টে কালারে বানিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমার একটা কাস্টমারের অর্ডার ছিল, তো সেই অর্ডার অনুযায়ী এখানে আমি কালারগুলো অ্যাটাচ করেছিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতন কিন্তু করে নিতে পারেন। ব্যাস এইভাবে কিন্তু আমাদের নেক পিসটা রেডি হয়ে গেল। খুবই ইজি প্রসেসে করা। এই নেক পিসটাতে আমরা টার্সেল লাগিয়ে নেব, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। সেম মোটিভে আমরা ইয়াররিংটা করছি। আপনাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আপনারা আমার থেকে কী ধরনের গয়না বানানো শিখতে চান সেটাও অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনি পেয়ে যান। ইয়াররিংটা দেখলেন কিভাবে বানালাম। ইয়াররিংয়ের যে ইয়াররিং হুকটা হয় সেটাকেও কিন্তু আমরা এমনভাবে লাগালাম যাতে সেটা ঠিক স্ট্যান্ড হয়েও থাকে, আবার খুব লংও না হয়। এরপরে আমরা মানটিকাটা বানাচ্ছি। মানটিকা বানানোর জন্য প্রথমেই আমি কিন্তু একটা জাম্প রিংয়ে সুতো নট বেঁধে আমরা কিন্তু এই পাল পুঁথিগুলো কিন্তু গেঁথে নিয়েছিলাম। তারপরে আবারও সেম প্রসেস, সেই প্রসেসে কিন্তু আমরা ফ্লাওয়ারগুলো বসিয়ে নিয়ে এখন এখানে আমরা একটা ইয়াররিং হুক লাগিয়ে মাংটিকাটাও রেডি করে নিলাম। এখানে আমরা এই 3টে জিনিসই রেডি করেছিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন একই রকম প্রসেসে কোমর বন্ধনীও কিন্তু বানিয়ে নিতে পারেন। হাতের জন্য হাতপত্রও কিন্তু বানাতে পারেন। এখানে আমি টার্সেলটিও লাগিয়ে পুরো নেক পিসটা রেডি করে দিলাম। এরকম সেম মোটিভে আমি ফ্লাওয়ার জুয়েলারি আজকে আপনাদেরকে আর একটা নতুন ডিজাইন দেখাবো। এটাও আমার কাস্টমারের রিকোয়েস্টে অর্ডার ছিল, তাই জন্যই করা। আমি এখানে ব্ল্যাক ক্রিস্টাল দিয়ে দেখুন একটা ফ্লাওয়ার জুয়েলারি বানিয়েছি। এটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আপনারা চাইলে এরকম ধরনের একটু নতুনত্ব কিছু কিন্তু ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের এই ডিজাইনগুলো ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওগুলি সবার সাথে ভাগ করে নেবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কোথায় আপনারা থেকে আমার ভিডিওগুলো দেখছেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চেষ্টা করব প্রতিনিয়ত এরকম ধরনের সুন্দর সুন্দর কিছু নতুন ডিজাইন, ইউনিক ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসার জন্য। ফাইনাল লুকটা এইরকম ছিল।